আচ্ছা কারাগার লাগরি ওই পদ্মারি বচনে লাগনি কি কর্ম করিল ওই নাগলে দেখো বালারি চরণে তলে শুইয়া রহিল। শুনবার বচন তুমি করো পূজা আমি করিব ভজন। বাহ বাহ দেবী কি সুন্দর কথা। চাইতেলে আমার কাছে পূজা কি করে ভাবলে এই লক্ষ্মীধর তোমায় পূজা দেবে? লক্ষ্মীধর আমি তো তোমার কাছে বড় শুকরিষ্টি, তুমি শুধু আমি একটি বার পুষ্পাঞ্জলি দাও না লক্ষ্মীধর। সত্যি দেবী তুমি আমার কাছে অনেক আশা নিয়ে এসো পূজা নিবে বলে। তবে শোনো দেবী যতক্ষণ পর্যন্ত আমার পিতা তোমায় পূজা না দেয় লক্ষ্মীধর আমি তোমায় পূজা দিতে পারছি দেবী। তুমি ফিরে যাও না লক্ষ্মীধর, তুমি শুধু আমি একটি বার পুষ্পাঞ্জলি দাও না লক্ষ্মীধর। বারবার একই কথা। তবে বলতে বাধ্য হচ্ছি তোমায় একটি কথা। আমার ছয় ছয় দিনের আগে খেয়ে বসে আছো আর চাইতে আমার কাছে বোঝা লক্ষ্মীধর লক্ষ্মীধর আমি মানে লক্ষ্মীধর আগে বলে না তোরে মার পিঠে না করে সর্বনাশ করব তো। দেবী এই লক্ষ্মীধরকে ভয় দেখাস না। এই লক্ষ্মীধরের মরণ পাই না। তবে সৌদি আমার একটি কথা, যদি মারতেই মনে মনে তবে এই পূজা হবে আমার পিতার হাতে। তাই আমার পিতা বলবে তোমায় শত শতবার ধিক্কার। একটি লক্ষ্মীধর তোমার পিতার মতো তোমার অহংকার, তোমাদের অহংকার যদি আমি চূর্ণ করতে না পারি তবে শুনে না আমার নাম মাথায় মনসা নয়। মন দুঃখে কাঁদিয়া আমি নিদু প্রণাম হই মাগো, আমাকে কি জন্য ডেকেছো গো মা? জানো গো সর্প, ওই চম্পকনগরের চাঁদ সদাগরের ভীষণ ভাত, তাই তো বাদে চলো ম্যান্ড ঘর। সেই ম্যান্ড ঘর আছে সুদর্শনের পথ, সেই পথে তোমাকে যে প্রবেশ করে লক্ষ্মীধরকে দংশন করতে হবে। মাগো সেই ছিদ্র দিয়ে আমার শরীর তো যেমন তেমন, আমার যে লেজটাই ঢোকবে না গো গো মা। সর্প, যাই যাই গো সর্প, তোমাকে দিলাম বর, তোমার চামচেলে বাজবে ঘরে গিয়ে বসে খাবার রক্ষা করো মাগো, রক্ষা করো। হইল
আমাকে কি জন্য ডেকেছো গো মা? যেন ধরা সর্প ওই চম্পকনগরের 400 নগরের সাথে রয়েছে ভীষণ বাদ, তাই তো বাদে ছিল হোম্যান্ড ঘর। সেই ম্যান্ড ঘরে আছে সুদর্শনের পথ, সেই পথে তোমাকে যে প্রবেশ করে লক্ষিন্দরকে দংশন করতে হবে। মা গো, সেই ছিদ্র দিয়ে প্রবেশ করে আমি লক্ষিন্দরকে দংশন করতে পারবো গো মা, কিন্তু আমার দংশনে যে লক্ষিন্দরের মৃত্যু হবে না। কেন ধরা সর্প? আমার মুখে যে একটুকু বিষ নেই। আমি তোমায় 3 তলা বিষ দিলাম। 3 তলা বিষে যে আমার হবে না গো মা। আমি তোমায় 5 তলা বিষ দিলাম। ওই 5 তলা বিষেও যে আমার হবে না। জানি যে ধরা সর্প তোমায় দিলাম বর, 7ম তলার বিষ নিয়ে ছুটে যায় চম্পকনগর। তাই হবে মা গো। এই তো আমি ঝড়া সবকে পাঠিয়ে দিয়েছে চম্পকনগরে। না না, ম্যান্ডের চতুর্দিক থাকবে শত শত প্রহরী, শুধু যা থাকবে রাজা ধনন্তরী। এখন আমি কি করব? আমি এরব ছেড়ে দিয়ে নিদ্রা নির্ধারণ করে ছুটে যাবো চম্পকনগরে নিদ্রা দিকে। আমার প্রাণপ্রিয়ে আমার জন্য অন্য দিকে কতক্ষণ আসি, ততক্ষণে বিশ্রাম করি। আর কি মায়াতে দেখো এলো হই নিদ্রা দেবী গো, হই মাম নশা দেবী। এবার ম্যান্ড ঘর বাঁধিয়ে চাঁদি আনন্দিত হইল, এই ম্যান্ডের চতুর্দিকে পাহারা রাখিল। ওই পাহারা দেখিয়ে পদ্মা অন্তরে ভাবিল, এবার নিদ্রাণী নিদ্রাণী বলে ডাকিতে লাগিল। দেখো কোথায় ছিল মা নিদ্রাণী অন্তরে জানিল, ওই পদ্মার শরণে নিদ্রা কি কর্ম করিল। এবার চম্পকতে যাবার জন্য সাজনি করিল, দেখো ছাড়িল ময়না নগর গমন করিল। আরে চম্পকতে মা নিদ্রাণী প্রবেশী করিল, ওই কি মায়া দেখল নিদ্রা। দেখো চম্পকতে ঢেলে দিল নিদ্রাণী ঢুকুরি, এবার প্রথমতে নিদ্রা করে যতেক প্রহরী। এবার কি মায়া ওই নিদ্রাতে পড়িয়া গেল সনেকা সুন্দরী। এবার কি মায়া, আরে নিদ্রাতে পড়িয়া গেল চাঁদি অধিকারী। আরে নিদ্রাতে পড়িয়া গেল ওঝা ধনন্তরী। আরে নিদ্রা দিয়ে আহারে নিদ্রাতে পড়িল বালা বেহুলা সুন্দরী। এবার নিদ্রা দিয়ে পদ্মা দেবীর আনন্দিত
মন আরে কি মায়াতে এলো নিদ্রা আহা! স্বামী স্বামী বলে বালি এবার ডাকে ঘনে ঘন প্রাণ প্রভু হে উঠো হে জাগি ইয়া হরি পুষ্পের ওই পালক কোপে কতই যাও নিদ্রা প্রাণ প্রভু হে পালঙে খোপে কতই নিদ্রা যাও উঠো 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 প্রভু গই অন্ন মরে খাও পুষ্পের পালং খোপে কতই নিদ্রা যাও প্রভু অন্ন মরে খাও পুষ্পের পালঙ্ক পেয়ে আজ তুমি কতই নিদ্রে যাও অন্ন হইল মোর খর খর ব্যঞ্জন হলো বাসি হায় অন্ন হইল মোর খর খর ব্যঞ্জন হবে বাসি হায় দুধের ছানাই উড়ে পড়িবে মাছি হায় অন্ন হইল মোর ঘর ঘর ব্যঞ্জন হবে বাসি গরম হই দুধের ছানাই উড়ে পড়িবে মাছি অন্ন হইল মোরে খর খর ব্যঞ্জন হবে বাসি গরম দুধের ছানায় উড়ে পড়বে মাছি তুমি একেবারে জেগে উঠো প্রভু এই অন্ন তুমি খেয়ে নাও ডাকা হাইয়া উঠাইলে প্রভু গো বলিবে ডাঙ্গুর গালি ডাকা হাইয়া উঠাইলে প্রভু গো বলিবে ডাঙ্গুর গালি হিলাইয়া উঠাইলে প্রভু বলিবেন স্বামী মারি ডাকা হাইয়া উঠাইলে প্রভু গো বলিবেন ডাঙ্গর গালি হিলাইয়া উঠাইলে প্রভু বলিবেন স্বামী মারি ডাকাইয়া উঠিলে আজ আমায় বলবি ডাঙ্গর গালি হেলাইয়া উঠিলে বলবে আমায় স্বামী মারি তোমাকে কি করি আমি জাগাবো বলো না কেন তুমি জাগছো না এবার চন্দন ঘষিয়াই আমি কোটরে যাবো হয় চন্দন ঘষিয়াই আমি কোটরে ঘুরাবো হয় বলো দিয়া প্রভুকে জাগাবো হয় চন্দন ঘষিয়াই আমি কোটরে ঘোরাবো পঞ্চটাই আঙ্গুল দিয়া প্রভুকে জাগাবো ও প্রভু দেখো না তুমি কেন যাচ্ছ না
কোটরে বজাবো, পঞ্চটা আঙ্গুল দিয়া আজ আমার প্রভুকে জাগাবো, তবু আমার প্রভু যাচ্ছে না। আমি কি করি গো, এই সাজানো অন্নটি রেখে দিয়ে আমি ঘুমের ঘরে ওগো আমিও যে বিশ্রাম নেব গো, বিশ্রাম নেব। এবারি না গেল এলো পদ্মা দেবী গো, ওই মা মনসা দেবী। আরে মন দুঃখে পদ্মা দেবী কাঁদে নিরন্তরে, এবার চাঁদেরই কারণে লক্ষ্মী মরে বাসর ঘরে। আর নাগিনী নাগিনী বলে ডাকে উচ্চ স্বরে, দেখো কোথায় ছিল কাল নাগিনী জানিল অন্তরে। এবার পদ্মার শরণে নাগিনী কি কর্ম করিল, ওই চম্পকতে যাবার জন্য সাজনি করিল। দেখো ছাড়িল ময়না নগর গমন করিল, এবার চম্পকতে মানাগিনী প্রবেশ করিল ওই নাগলয়ে। কোথায় ধরা সর্প? এ কি, আমি যে ধরা সর্পকে 7 তলা বিষ দিয়েছিলাম, ধরা সর্প তো এখানে নেই। ধরা সর্প কোনো মাছের কোনো পুকুরে পড়ে আছে। না না, এক এক করে 3 ভর কেটে গেছে, এক প্রহর আছে। এই ভর যদি আমি লক্ষ্মী দরকে না মারি, ত্রিভুবনে যা মারি কেউ পুজো করবে না। এখন আমি কি করব? মনসা দেবী ধরা সর্পকে 7 তলা বিষ দিয়েছিল এই লক্ষিন্দরকে দংশন করার জন্য, কিন্তু ওই ধরা সর্প লক্ষিন্দরকে দংশন করতে পারেনি। যখন লক্ষিন্দরকে দংশন করতে যায়, দেখতে পায় সেই জলে মাছ। এই মাছের লোভে তার বিষ ডাঙ্গায় রেখে জলে নামে মাছ খাওয়ার জন্য। সেই সময় গঙ্গা ঢেউ মেরে তার সমস্ত বিষ নষ্ট করে দেয়। সেই বিষ কিছু খেয়েছিল লাল বল্লা, কিছু খেয়েছিল হাঁড়ি বল্লা, কিছু খেয়েছিল পিঁপড়া, কিছু খেয়েছিল বিচ্ছু, কিছু খেয়েছিল জলের মাছ, শিঙি মাছ, পাতাসি মাছ। এইভাবে তিলে তিলে তার বিষ নষ্ট হয়ে গিয়েছিল। মনসা জানতে পারলো, এক এক করে 3 প্রহর রাত্রি চলে গেল, এখনো ধরা সর্প ফিরে এলো না। মনে হয় সেই বিষ নষ্ট করে ফেলেছে। শেষ পর্যন্ত মনসা দেবী ওই কাল নাগিনীকেই স্মরণ করেছে। ওই নাগিনী নাগিনী বলে ডাকিতে লাগিল, ওই নাগলয়ে এলো পদ্মা। দেখো সুতার ছঞ্চর পদে মেন্ডেতে আসিল,
এবার দেখিয়া বালার রূপী নাগিনী পাইল দুঃখী নাগল এবার এমন সুন্দর বালা কেমনে ডংশিব এই নাগল এলো পদ্মা এবার মন দুঃখে না আর মন দুঃখে মা নাগিনী কাঁদিতে লাগিল এই নাগিনীর কান্দন পদ্মা নিজ কানে শুনিল ওই নাগল এলো পদ্মা একই কাল লাগনি তুই কাঁদছিস কেন? দেখ কাল লাগনি দেখ, এক এক করে 3 প্রহর কেটে গেছে, 1 প্রহর আছে। এই পর যদি তুই লক্ষিন্দরকে না মারিস ত্রিভুবনে যা মারিকে পুজো করবে না। যা কাল লাগনি যাও, তুই লক্ষিন্দরকে দংশন কর। এই কাল নাগিনী আজ তোমার কিছুই মনে পড়ছে না। শোনো, পূর্বের কথা তোমাকে আমি স্মরণ করে দিচ্ছি। আজ থেকে বহুদিন আগেই তোমার কাল নাগের মৃত্যু হয়ে গেছে শ্রীকৃষ্ণের রথের চাকার তলায় পড়ে। এই পৃথিবীতে তুমি একাই বেঁচে আছো। তবে জানো কাল নাগিনী, জানো শ্রীকৃষ্ণের পুত্র হলো প্রদুম, প্রদুমের পুত্র হলো কামদেব, কামদেবের পুত্র হলো অনিরুদ্ধ। যে গন্ধ বংশে জন্ম নিয়ে লক্ষিন্দর হয়েছে। এবার যাও কাল নাগিনী যাও, এই পূর্বের কথা তোমাকে স্মরণ করে দিলাম। এই লক্ষিন্দরকে দংশন করে তোমার কাল নাগের প্রতিশোধ নাও। যাও কাল নাগিনী। ওই পদ্মারি বচনে নাগিনী কি কর্ম করিল ওই নাগল দেখো বালারি চরণে তলে শুইয়া রহিল। এবার বালারি চরণ নাগিনীর মস্তকে পড়িল ওই নাগল দেখো হেন কালে মা নাগিনী অপমান হইল ওই নাগল এবার চন্দ্র সূর্য দুইজন সাক্ষী বা রাখিল আর চন্দ্র সূর্য দুইজন দেখো দুই ভাই ওই নাগল আর নিজ দোষে মরে বালা মোর দোষ নাই ওই নাগল এবার বালারি চরণে নাগিনী ছবল মারিল ওই নাগল দেখো নাগিনীর বিষ বালার জ্বলিয়া উঠিল ওই নাগল এবার নাগিনীর বিষ বালার জ্বলিয়া উঠিল ওই বিপুলা বিপুলা বলে এবার ভূমিতে পড়িল। চলে এসো কাল লাগনি। কে কে আমার মধ্যে খাবারেছে? গুনে মতো দাও দাও করে জ্বলছে, আমি সহ্য করতে পারছি না। কে আমার মধ্যে খাবারেছে? কে? কাল লাগনি, তুই আমার মধ্যে খাবারেছিস, তোকে ছাড়বো না। কাল লাগনি, তোর লেজ ধরে এমন আচার মারবো, সারা জীবন মনে রাখবি, তোকে ছাড়বো না, ছাড়বো না। কাল লাগনি, তোকে ছাড়বো না। কাল লাগনি, আমার দম বন্ধ হয়ে আসছে, কেউ নেই আমার কাছে। বাবা, তুমি কোথায়? কে আছিস? আমার ছুটে আয়। বিপুলা, বিপুলা রে, বিপুলা, বিপুলা, তুমি জাগলে না কেন? বিপুলা,
আমি এতবার চিৎকার করে যাচ্ছি, তুমি শুনতে পাচ্ছ না? দেখ দেখ, এবার চেয়ে দেখ, আমার বাপ ওদের কে ঘাবড়ে চলে গেছে রে। আমি সহ্য করতে পারছি না। এ কি, তুমি যাচ্ছ না কেন বিপুলা? বিপুলা, তুমি একবার জেগে ওঠো, জেগে ওঠো বিপুলা। উঠো বিপুলা, বিদ্যাধরী। আর ভাই আছে কত রাত্রি রে, বিপুলা রে, বাপদেবর সর্বে মারে বিপুলা। বিপুলা তুলো গা ডাকায়ার বাবা মারে, বিপুলা রে, বাবা আসিলে পাখিরে জীবন। বিপুলা রাম রাম, বিপুলা আর মস্তকে ছিল বিষ, পূর্ব পশ্চিম নামক বিপুলা রে, এত জীবন না বাঁচিবে। আর চোখ দুটো মোর হইল ঘোলা, প্রাণটা যায় সকাল বেলা রে, বিপুলা রে, হে তো জীবন না বাঁচিলে। আর উঠো বিপুলা, চন্দ্রমুখী বলল তোর প্রাণ স্বামী রে। আরে উঠো বিপুলা, চন্দ্রমুখী বলল তোর প্রাণ স্বামী রে। বিপুলা রে, জীবনের মতো গেলাম আমি ছাড়িয়া। আমার দম বন্ধ হয়েছে বিপুলা, তুমি আমায় তুই একবারে জাগলে না বিপুলা। আমি এই পৃথিবী ছেড়ে তোমায় ছেড়ে চলে যাচ্ছি বিপুলা। যদি কোনো কিছু তোমার কাছে ভুল করে থাকি, তুমি আমায় একবার ক্ষমা করে দিস। তাই তো যাওয়ার পূর্বে তোমায় আমি একটি পত্র লিখে দিয়ে যাই রে। বিপুলা, তুমি এই পত্রটি একবার পড়বে। তুমি যে আমার প্রাণের প্রিয়, তবে শোনো বিপুলা, শোনো প্রিয় প্রাণের শরীরে বেঁধে চড়ে কর্মদোষে কার লাগনি দংশিল মরে। বহু কষ্ট পেয়ে তোমায় ডাকিলাম বিস্তর, গায়ে ঘুম অচেতন হয়ে তুমি না দিলে উত্তর। শাইরে নন্দিনী, তুমি পতিত পলায়ন, আমার বাক্য তুমি করবে পালন। আমায় নিয়ে যাবে তুমি দেবপুরেতে,
নৃত্য করে দেব তাদের সন্তুষ্ট করবে। সন্তুষ্ট করে তুমি বেঁচে নিও মোর পদ্মবতী বলিয়া কার্য সাজিবে আমার। কৃপা করে পদ্মাবতী যদি বাঁচাই মনে, সতী পরীক্ষার সময় তোমার এই পৃথিবীতে এই সর্পের লঙ্ঘন তুমি রাখিবে যতন। এই পত্রখানি লিখিলাম লিখন। বিপুলা যায় প্রাণ, বিপুলা, বিপুলা রে বাবা, বাবা। না না না, আজ কেন? আজ আমি এই ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম। একই স্বপ্ন দেখলাম না। ওগো ওগো প্রভু, 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 আজ তুমি এই সুন্দর পালঙ্ক থেকে, আজ তুমি কেন আজ ভীমস্থলে তুমি ঘুমিয়ে আছো? ওগো প্রভু, কথা বলো, কথা বলো প্রভু, আমায় কথা বলো। একবার কথা বলো। ওগো প্রভু, আজ কেন কথা বলছো না? আমি কি স্বপ্ন দেখেছি জানো প্রভু? প্রভু, থেকে থেকে প্রভু, ওই প্রাণ মরে কাপ যেথায় দৃষ্টি করেছিলাম সেটাই দেখি কালো সাপ। থেকে থেকে প্রভু, ওই লাগে অজভূত চামের দড়ি লোহার ডাম এলো জমে ধূত। থেকে থেকে প্রভু, ওই বাজি নারী রোল তুমি মোরা আমি সতী। কেন করিয়া জয় ভীমস্থলে গন্ডগোল? ওগো, আজ আমাদের গন্ডগোল বাজিয়ে গেল, বাজিয়ে গেল প্রভু, বাজিয়ে গেল। কিও রে নিদা রে হয়া প্রভু গেলেন ও রে ছাড়িয়া। ওগো প্রভু, আমায় কথা বলো, কথা বলো। আগে যদি জানি তুমি প্রভু, প্রভু আবে ন ছাড়িয়া। চরণ